নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। আলুর চিলা ভীষণই কম সময়ে কম তেল মশলা ব্যবহারে তৈরি হয়ে যায় এই রেসিপিটি। নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে প্রথমে কেটারেতে গ্রেট করে নিলাম। এবারে আলুটাকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে জলটাকে পুরোপুরি ছেঁকে নিলাম। মশলার মধ্যে একে একে দিলাম পেঁয়াজ, টমেটো, আদা এবং কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ এবং একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি। টমেটোর বীজটাকে ফেলে দিয়েছি। লঙ্কাটা তোমরা যেরকম ঝাল খাবে সেই আন্দাজে নেবে। এবারে মশলার মধ্যে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো। যদি ঝাল বেশি পছন্দ করো এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারো। বাইন্ডিংয়ের জন্য দিলাম প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 2 চামচ বেসন। পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দেবো। দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি। চিনিটাকে আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তবে গোটা চিনিও তোমরা ব্যবহার করতে পারো। এবারে সব উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে পারলে চামচ দিয়ে বা হাতে করে হলেও ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিলাম। এটাকে এবার মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। কোনো জলের ব্যবহার করব না। মিনিট 10 বাদে একটা তাওয়া গরমে বসিয়ে সাদা তেল ব্রাশ করে নিলাম। মিনিট 10 রেস্টে রাখার পর দেখো অলরেডি জল বেরিয়েছে। জল দেবার আর কোনো প্রয়োজন নেই। বেশ মাখা মাখা তৈরি হয়ে গেছে জিনিসটা। যেহেতু নুন দেওয়া ছিল তাই আলু থেকে, পেঁয়াজ, টমেটো থেকে জল ছেড়েছে। এবারে 1.5 হাতা মতন আলুর মাখাটা নিয়ে হাতার পেছন দিয়ে যতটা সম্ভব একটু গোল শেপ করে দিলাম। মোটামুটি একটা গোল শেপ হলো। এবারে সামান্য একটু সাদা তেল চারদিক দিয়ে একটু ছড়িয়ে দেব। এই 1 চা চামচ মতন দিলেই যথেষ্ট। আর ওপরেও 1 চা চামচ মতন সাদা তেল একটু দিয়ে দিলাম। ভীষণই কম তেল লাগে এই আলুর ছিলাগুলো ভাজতে। গ্যাসকে কিন্তু একদম লোতেই রাখতে হবে, বাড়ানো একদমই যাবে না। একটা ছিলা ভাজতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। গ্যাস বাড়িয়ে দিলে লালচে হয়ে যাবে, কিন্তু আলুগুলো কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু লালচে করে জিনিসটাকে ভাজতে হবে। দু পিঠই বেশ ভালো রকম লালচে হয়ে যেতে এবারে আস্তে আস্তে তুলে নেব। একটা আলুর ছিলা তৈরি হয়ে গেল। একইভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব। আমার দুটো আলু থেকে মোট 3টে আলুর ছিলা তৈরি হয়েছে। ভীষণই কম সময় তৈরি হয়ে যায় এই আলুর চিলা। খেতে বেশ মুখরোচক। ব্রেকফাস্টে অথবা টিফিনে যে কোনো পছন্দসই সস দিয়ে ট্রাই করে দেখতে পারো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।